বিসিসিআই অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে যে টেস্ট আর ওডিআই সিরিজ হবে তার জন্য স্কোয়াড ঘোষণা করেছে। আর কিছু নাম মিসিং আছে, কিছু নাম ডিমোশন হয়েছে, কিছু নাম প্রমোশন পেয়েছে। আর একটু ধৈর্য ধরো, সব বলবো। প্রথমেই ঋষভ পন্ত আর ভারতীয় টেস্ট টিমের ভাইস ক্যাপ্টেন নয়, এখন কে এল রাহুল ওই পদে আছেন। রবীন্দ্র জাডেজা টেস্ট আর ওডিআই উভয় দলে নেই। চিফ সিলেক্টর অজিত আগরকর বলেছেন, টেস্টে আমরা এখনও জাডেজার দিকে তাকাবো, কিন্তু ওডিআইতে আমাদের অপশনগুলো মূল্যায়ন করতে হবে, কারণ দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ। এখন মানব সুতার, যাকে তুমি জিটিতে খেলতে দেখেছ এই সিজনে, আর হর্ষ দুবে, দুজনেইলি লেফট আর্ম স্পিনার, তারা ওই টেস্ট স্কোয়াডের অংশ। হর্ষ দুবে আসলে ভারতীয় ও ডিআই স্কোয়াডেও ঢুকেছে। ভারতীয় ও ডিআই স্কোয়াডে আরেকজন নাম, যাকে এই আইপিএল থেকে দ্রুত উন্নতি করতে দেখা গেছে, তিনি প্রিন্স যাদব। সবাইকে ইমপ্রেস করেছে তারা এলএসজি এর জন্য পুরো সিজনে, আর তার নাম ওই ভারতীয় ও ডিআই স্কোয়াডে খুব ভালোভাবে ফিট হয়েছে। ভারতীয় টেস্ট টিমে দেবদত্ত পদিকল ফিরেছে। আমি মনে করি সে যে নম্বর ৩ নম্বর পজিশন নিয়ে একটু কনফিউশন আছে, ওই দলে এখনও সেই রোলটা স্পষ্ট নয়। আমার মনে হয় ৩ নম্বরের জন্য দেবদত্ত বাডিকাল হয়তো আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারেন। তার বাইরে ওই ওডিআই স্কোয়াডে বিশেষ কোনো পরিবর্তন হয়নি। রোহিত শর্মা আর হার্দিক পান্ডার নাম এখনও ওই ওডিআই স্কোয়াডে আছে, তবে দেব বলেছে এটা ফিটনেস ক্লিয়ারেন্সের ওপর নির্ভর করছে। পুরো সিজনে রোহিত আর হার্দিকের ফিটনেস নিয়ে সমস্যা হয়েছে। বিরাট কোহলির নামও এখনও আছে। আফগানিস্তানের বিরুদ্ধে ৩টি ওডিআই খেলবে ভারত, আর একটা টেস্ট ম্যাচ। ওডিআইতে প্রস্তুতি হচ্ছে পরের বিশ্বকাপের জন্য। সবকিছু তাই ওইটার দিকে ধাবিত হবে। টেস্টে ডব্লিউটিসিতে ভারত পঞ্চম অবস্থানে আছে। ফাইনাল খেলতে গেলে এখন থেকে সব জিততে হবে।